আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আমি প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ প্যাথোলজি বিভাগের। বর্তমানে আছি আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজির সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ। আজকের আমার এই ডিজিটাল ক্লাসে আমি সিস্টেমিক প্যাথোলজি থেকে শুরু করছি হেপাটোবিলিয়ারি সিস্টেম। নতুন চ্যাপ্টার হেপাটোবিলিয়ারি সিস্টেম। আজকে হবে প্রথম পর্ব। তা আমার এই লেকচার আমার ইউটিউব চ্যানেলে সাদিকুল তালুকদার নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করে থাকি। বিশেষ করে ফোর্থ ইয়ারের ছাত্ররা এবং যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ক্লাস হেল্পফুল। তো চলুন আমার ক্লাসের প্রেজেন্টেশন, PowerPoint presentation, disease of hepatobiliary system. The pathology of hepatobiliary system. আমি সবসময় বলি নেই যে আমরা কোনো একটা সিস্টেমের যদি প্যাথোলজি পড়তে চাই তাহলে ওই সিস্টেমে একটা কি কি ডিজিজ হয় তার একটা লিস্ট করে নিই, এবং কি কি ইম্পর্টেন্ট ডিজিজ সেটাও লিস্ট করে নেই। আমরা বিশেষ করে ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য সব পড়াই না, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি ক্লাসে পড়ানো হয়। যারা বেশি বেশি জানতে চায় তারা নিজেরাই বই দেখে পড়ে নেয় সাধারণত, কারণ সবকিছু পড়ানো সম্ভব হয় না ক্লাসে। তো সেই হিসাবে আমি হেপাটোবিলিয়ারি সিস্টেমে যেটুকু ছাত্রদের দরকার পড়তে সেটুকু বিশেষ করে বলছি। এর মধ্যে যদি কোনো কিছু বাদ করে থাকে তাহলে তাদের যে ক্লাস টিচাররা যেভাবে পড়ান সেগুলো দেখবেন, আর বই পুস্তকের সাথে মিলিয়ে দেখবেন। টেক্সট বই পড়বে তারা, এবং শিক্ষকদের যে নোট দেওয়া হয় সেগুলো দেখবে, তারা যে ক্লাস নেন সেগুলি দেখবেন, এবং অ্যাডিশনাল হিসেবে আমার এই লেকচার ফলো করবে। আমি দীর্ঘদিন মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি। আমি 28 বছর প্যাথোলজি বিভাগে শিক্ষক ছিলাম। মোটামুটি আমার ভালো অভিজ্ঞতা আছে। সেই হিসাবে আমার লেকচার ছাত্রদের কাজে লাগবে বলে আমি আশা করি। The morphological pattern of hepatic injury, যে লিভারের যে ইনজুরিগুলো হয় তার মরফোলজিক্যাল প্যাটার্নগুলো আমি বলে নিচ্ছি। একটা হলো ডিজেনারেশন, আরেকটা হলো ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, আর নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস, ইনফ্লামেশন এবং ফাইব্রোসিস। এইগুলি হলো মরফোলজিক্যাল প্যাটার্ন অফ হেপাটিক ইনজুরি। ডিজেনারেশন অ্যান্ড ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। ডিজেনারেশন একটা টাইপ আছে বেলুনিং ডিজেনারেশন। It is swollen edematous hepatocyte with irregularly clumped cytoplasm and large clear space. Result from toxic damage and immunologic insult. আরেকটা আছে ফোমি ডিজেনারেশন। প্রথমটা বলছি বেলুনিং ডিজেনারেশন, বেলুনের মতো হয়ে যায়, কি সোলেন হয়ে যায়। আরেকটা আছে ফোমি, মানে ফেনা ফেনা হয়ে যায়। ফোমি ডিজেনারেশন, that is diffuse foamy swollen hepatocyte. সারা লিভারের হেপাটোসাইটগুলো সোলেন হয়ে যায় এবং
বমি হয়ে যায় ডিউ টু রিটেইন বিলিয়ারি ম্যাটেরিয়াল, তাদের এই হেপাটিক সেলে বিলিয়ারি ম্যাটেরিয়াল রিটেন হওয়ার জন্য বমি হয়ে যায়। আরেকটা আছে স্টিয়াটোসিস। স্টিয়াটোসিস হলো অ্যাকুমুলেশন অফ ফ্যাট ড্রপলেট উইদিন হেপাটোসাইট। আমরা ফ্যাটি চেঞ্জ অফ লিভার পড়েছি, আমরা পড়েছি জেনারেল প্যাথোলজিতে, সেল ইনজুরিতে। সেখানে আমরা দেখেছি যে স্টিয়াটোসিস নামে একটা ইনজুরি টাইপ ছিল ইন্টারসেলুলার অ্যাকুমুলেশনে, সেটা এখানে আবার আসতেছে সিস্টেমিক প্যাথোলজিতে। কাজেই এটা ডিটেলস পড়বো না আমরা। অ্যাকুমুলেশন অফ ফ্যাট ড্রপলেট উইদিন হেপাটোসাইট and occurs in alcoholic liver disease and pregnancy. এটা ডিটেলস পড়তে গেলে আমার যে আরেকটা লেকচার আছে সেল ইনজুরি, সেখানে পড়তে হবে। সেখানে আছে ফ্যাটি চেঞ্জের আন্ডারে আছে হেমোক্রোমাটোসিস and উইলসন ডিজিজ, accumulation of iron and copper in hepatocyte respectively. তাহলে হেমোক্রোমাটোসিস হলে অ্যাকুমুলেশন অফ আয়রন হবে হেপাটোসাইটে, আর উইলসন ডিজিজ হবে কপার অ্যাকুমুলেশন। নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস, ইসকেমিক কোয়াগুলেশন নেক্রোসিস লিভারে যখন হবে তখন কোয়াগুলেটিভ নেক্রোসিস। আমরা জানি বিভিন্ন টাইপের নেক্রোসিস আছে, সেখানে একটা আছে যে কোয়াগুলেটিভ নেক্রোসিস, সেই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা এখানে হবে লিভারে। হেপাটোসাইটস আর পোরলি স্টেইনড and mummified and often have lysed nuclei. হেপাটোসাইটটা হেপাটোসাইটের আকারেই থাকবে, কিন্তু মৃত, মামিফাইড, মমি হয়ে থাকবে। যেহেতু এটা কোয়াগুলেশন নেক্রোসিস, কোয়াগুলেটেড নেক্রোসিসের সাইজে বোঝা যায়। আর কাউন্সেলম্যান বডি পাওয়া যায়। Isolated hepatocyte become round to form shrunken pycnotic nuclei and intensely eosinophilic fragmented nuclei in the process of apoptosis. তাহলে অ্যাপোপ্টোসিস যখন হয় লিভারে, তখন কাউন্সেলম্যান বডি ফর্ম হয়। এটা কি একটা ইন্ডিভিজুয়াল সেল বিকাম রাউন্ড এবং শ্রাঙ্কেন, ছোট হয়ে আসে, পিকনোটিক নিউক্লিয়াস থাকে, and eosinophilic, intensely eosinophilic fragmented nuclei in the process of apoptosis. Lytic necrosis. Hepatocyte become swollen and osmotically swollen হবে and rupture হয়ে লাইস্ট হয়ে যাবে। আর centrilobular necrosis. Necrosis of hepatocyte immediately around the terminal hepatic vein. হেপাটিক ভেইনের চতুর্দিকে নেক্রোসিস হবে। নেক্রোসিস of hepatocyte immediately around the terminal hepatic vein. হেপাটিক ভেইনের আশেপাশে নেক্রোসিস হবে। Occurs in case of ischemic injury and a number of drugs and toxin reaction. অনেক ধরনের ঔষধ বা বিষক্রিয়ায় লিভার ড্যামেজ হয়, এজন্য ঔষধ দেওয়ার সময় লিভারের কথা চিন্তা করা হয়। এই যে এই কথাটা আসছে যে লিভার ড্যামেজ হয়েছে কিনা দেখার জন্য যদি বায়োপসি দেওয়া হয়, তাহলে কি হবে, সেন্ট্রিলোবুলার নেক্রোসিস হবে। Mid-zonal and periportal necrosis rarely occurs in eclampsia. Focal necrosis limited to scattered cells within hepatic lobules. আরেকটা আছে ব্রিজিং নেক্রোসিস, ব্রিজ একটাতে আরেকটা কানেকশন করা হয়, ব্রিজ বলে। Necrosis of contiguous hepatocytes spanning adjacent lobule in portal to portal, portal to central, central to central, এরকম ভাবে কানেকশন, পোর্টাল থেকে পোর্টাল, পোর্টাল টু সেন্টার, সেন্টার টু, এইরকম ফ্যাশনে যখন নেক্রোসিস হয় তখন তাকে বলে ব্রিজিং নেক্রোসিস।
এবং এটা হয় ইন সিভিয়ার ইনফ্লামেশন। সাবমেসিভ নেক্রোসিস অফ এন্টায়ার লোবিউলস। তাহলে একটা লোবিউলের পুরোটাই যদি নেক্রোসিস হয় তাকে সাবমেসিভ। আর হলো ম্যাসিভ নেক্রোসিস হলো নেক্রোসিস অফ এন্টায়ার লিভার যদি নেক্রোসিস হয় তখন ম্যাসিভ নেক্রোসিস, আর সাবমেসিভ হলো একটা লোবিউল যদি হয়। ম্যাক্রোস্কোপিক abscess. Macroscopic abscess occurs in disseminated candidal or bacterial infection. ইনফ্লামেশনের কথা আসতেছে, লিভারের ইনফ্লামেশন। Influx of acute or chronic inflammatory cells into the liver is termed hepatitis. হেপাটাইটিস কথাটা কিন্তু অনেক ব্যবহার হয়। ওটা কি আসলে? ইনফ্লাক্স অফ acute or chronic inflammatory cell into the liver is termed hepatitis. Inflammatory cell may be limited to the site of entry, যেমন পোর্টাল ট্রাক্ট এন্ট্রি হইলো তাহলে পোর্টাল ট্রাক্ট লিমিটেড থাকবে, or spill over into the parenchyma, অথবা প্যারেনকাইমাতে ছড়াই ছিটিয়ে স্পিল ওভার হবে। রিজেনারেশন নামে একটা টার্ম আছে, এটা ভালো করে বুঝতে হবে, এটা কথাটা বারবার আসবে। রিজেনারেশন ইজ signified by thickening of the hepatocyte cord. হেপাটোসাইট কিন্তু কর্ডে সাজানো থাকে, রশ্মির মতো বসানো থাকে। সেগুলি যদি এই কর্ড যদি থিকেন্ড হয়ে যায় এবং সাম ডিসঅর্গানাইজেশন অফ দি প্যারেনকাইমা স্ট্রাকচার, প্যারেনকাইমা স্ট্রাকচার খুব সুন্দরভাবে সাজানো থাকে, এটা যদি ডিসঅর্গানাইজড হয় তাহলে এবং কর্ডগুলো যদি একটু মোটা হয়ে যায় তাহলে থিকেন হয়ে যায়, তাহলে বোঝা যাবে এইখানে রিজেনারেশন মানে এক সেল ইনজুরি হইয়া নষ্ট হইয়া আবার নতুন সেল জেনারেট করছে, ওই জন্য বলা হয় রিজেনারেশন। রিজেনারেশন চিনার উপায় হলো এই কর্ডগুলা থিকেন্ড হবে এবং ডিসঅর্গানাইজড হবে। বুঝতেছো তোমরা? এই জন্য আমি ধীরে ধীরে আগাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। মনোযোগ দিয়ে শোনো। Fibrosis. Fibrous tissue is formed in response to inflammation or direct toxic insult to the liver. Fibrosisটা কি এরকম? Fibrous tissue is formed in response to inflammation. ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস, আমরা ক্রনিক ইনফ্লামেশন করছি না, যে ইনফ্লামেশন হওয়ার পরে রিপেয়ার হওয়ার সময় ফাইব্রোসিস হয়, সেটা তো এখানেও হইতেছে। এবং টক্সিক ইনসাল্টের জন্য ফাইব্রোসিস হবে। ইন ইনিশিয়াল স্টেজ ফাইব্রোসিস ডেভেলপ অ্যারাউন্ড পোর্টাল ট্রাক্ট or the central vein or within spaces of this. With continuing fibrosis, liver is subdivided into nodules of regenerating hepatocyte. ওই যে রিজেনারেটিং হেপাটোসাইট নোডুল তৈরি করে, লোব না কিন্তু নোডিউল, সারাউন্ডেড বাই স্কার টিস্যু টার্ম সিরোসিস। স্কার টিস্যু দেয়া সারাউন্ড হয়ে থাকে, এটাকে বলে সিরোসিস। সিরোসিস নিয়ে সামনে চ্যাপ্টার আছে। এই তো সিরোসিস, এরপর আস্তে আস্তে সিরোসিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এটা বায়োপসিও দেওয়া হয় সিরোসিসের হয়েছে কিনা সেটা দেখার জন্য। এটা মেডিসিনে যারা ডিউটি করবে তাদের জন্য দেখবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস হলো সিরোসিস অফ লিভার। The cirrhosis is a condition in which liver is subdivided into nodules. এই নোডুলস হয়, লোবুল লাগে তো, নোডুলস। Liver is subdivided into nodules of a regenerating hepatocyte. Liver is subdivided into nodules of a regenerating hepatocyte
সারাউন্ডেড বাই স্কার টিস্যু। রিজেনারেটিভ হেপাটোসাইটের নোডুল হবে সারাউন্ডেড বাই স্কার টিস্যু। 3 ফিচার অফ সিরোসিস, 3টা ফিচার আছে সিরোসিসের। একটা হলো ব্রিজিং ফাইব্রাস সেপ্টা in the form of delicate bands or broad scar replacing multiple adjacent lobules. Multiple adjacent lobule কে রিপ্লেস করে ফাইব্রাস ব্যান্ড থাকে। ব্রিজিং ফাইব্রাস ব্যান্ড, একটা থেকে আরেকটা কানেকশন থাকে, মাঝখানে থাকবে নোডুলস অফ রিজেনারেটিভ হেপাটোসাইট। ডিসরাপশন অফ আর্কিটেকচার অফ দি এন্টায়ার লিভার, এন্টায়ার লিভারই কিন্তু আক্রান্ত হয়, সারা লিভার, একটা নোডুল লোবে হলো তা না, তাহলে সিরোসিস না, ওটা হলো ফাইব্রোসিস। সমস্ত লিভারই আক্রান্ত হয় সিরোসিস অফ লিভারে। আর হবে প্যারেনকাইমা নোডুলস ক্রিয়েটেড বাই রিজেনারেশন অফ এনসার্কেলড হেপাটোসাইট। এই ফিচার হলো 3টা থাকতে হবে সিরোসিস বলতে গেলে। আদার অ্যাডিশনাল ফিচার থাকতে পারে দি প্যারেনকাইমাল ইনজুরি অ্যান্ড কনসিকুয়েন্ট ফাইব্রোসিস আর ডিফিউজ। ডিফিউজ কথার অর্থ হলো সারা লিভারেই থাকে। নোডুলারিটি ইজ রিকুইজিট ফর ডায়াগনোসিস অফ সিরোসিস। সিরোসিস হয়েছে কিনা ডায়াগনোসিস নোডুলারিটি থাকতে হবে, নোডুল হইতেই হবে। ফাইব্রোসিস ইজ ইরিভার্সিবল, আর এই যে ফাইব্রোসিস হবে এটা কোনো চিকিৎসাতে আবার নরমালে ফিরে আসবে না। তাহলে এটা কিন্তু মারাত্মক ব্যাপার যে সিরোসিস হইলে কিন্তু আর নরমালে ফিরে আসে না, সিরোসিস অবস্থায় থাকে। উপায় হলো লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। কাজে এটা হলো একটা ইরিভার্সিবল প্রসেস। ভাস্কুলার আর্কিটেকচার ইজ reorganized by the parenchymal damage and scarring. Vascular architecture is reorganized. যে ভাস্কুলার একটা প্যাটার্ন তো থাকে নরমালি, যেহেতু আবার নতুন নতুন নোডুল হইতেছে, রিজেনারেটিভ এখানে আবার ভেসেলও ফর্ম করে এবং রিঅর্গানাইজড এবং স্কারিং এর জন্য। ক্লাসিফিকেশন অফ সিরোসিস অথবা বলা হয় ইটিওলজি অফ সিরোসিস, কজেস অফ সিরোসিস। তখন এই অ্যান্সারটা দিতে হবে। ভাই আমরা মনে ধরি রিটেনে আসে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যেহেতু এটা রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ থেকে নেওয়া, এটা একটা আমেরিকান বই, আমি সেটাই ফলো করছি যেহেতু এটি স্ট্যান্ডার্ড বুক। আমাদের দেশে হলে অ্যালকোহলিক সিরোসিস আগে না লেখা হয়তো ভাইরাল হেপাটাইটিস। তাহলে যদি তুমি ভাইরাল হেপাটাইটিস আগে বলো ক্ষতি নাই, থাকলেই হলো, বলো ভাইরাল হেপাটাইটিস, কিন্তু এখানে লিখছে 10%, আমেরিকায়। আমাদের দেশে আরো বেশি, যেহেতু আমাদের দেশে কত পার্সেন্ট আমার জানা নাই, কাজে আমি লিখি নেই। কাজে আমি আমেরিকাকেই ফলো করছি কজেস অফ সিরোসিসের মনে রাখার জন্য। একটা হলো অ্যালকোহলিক সিরোসিস, ওই দেশে 60 to 70%। ও দেশে অ্যালকোহল মানুষ বেশি পান করে। আমাদের দেশে অ্যালকোহল পান করা তেমন অভ্যাস নাই, পান করলেও লাইসেন্স নিয়ে করতে হয়, এবং বেশি বেশি বোতল রাখলে তো জানোই তোমরা কি হয়, মিডিয়াতে দেখতে আসো, বেশি বেশি অ্যালকোহলের বোতল স্টক করে রাখলে কি হয় তোমরা জানো। সেদিকে যাচ্ছি না আমি, অ্যালকোহল বেশি খাইলে কি হয় সেটা মনে রাখো, অ্যালকোহলিক লিভার ডিজিজ হয় এবং সিরোসিস হয়, যেটা নাকি আর ফিরে আসে না, মনে রাখবা। খাবে কি খাবে না তোমার ব্যাপার। ভাইরাল হেপাটাইটিস হইলে হয় biliary ডিজিজ, প্রাইমারি হেমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, রেয়ার আর কি। আর ক্রিপ্টোজেনিক সিরোসিস কি কারণে হইলো আমরা জানা যায় না, এটা বলে ক্রিপ্টোজেনিক সিরোসিস। এটা খুব ভালোভাবে মনে রাখা, বারবার পড়ে। এখন কজ গেল, এখন মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ সিরোসিস। একটা আছে ম্যাক্রো নোডুলার সিরোসিস, যেহেতু নোডুল থাকেই কাজেই নোডুল দ্বারা তুমি ক্লাসিফিকেশন করতে পারো।
ম্যাক্রোনোডুলার সিরোসিস, আরেকটা হলো মাইক্রোনোডুলার সিরোসিস। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। বুঝতে পারছো? তাহলে বড় আছে ছোট আছে, তাহলে মাঝখানেও একটা থাকে। বড় ভাই আছে, ছোট ভাই আছে, মেজো ভাই তো থাকতে পারে, এরকম। আরেকটা আছে মিক্স টাইপ সিরোসিস, ম্যাক্রোনোডুলার সিরোসিস, মাইক্রোনোডুলার দেখা গেছে মিক্স, ছোট আছে বড় আছে, তাহলে এটা মিক্স টাইপ সিরোসিস। ইনফ্রিকুয়েন্ট টাইপ অফ সিরোসিস, ফ্রিকুয়েন্টলি হয় না এগুলা। যেমন সিরোসিস ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, মানে ছোট বাচ্চা তারই সিরোসিস, উইথ গ্যালাক্টোসিমিয়া অ্যান্ড টাইরোসিনোসিস। Cirrhosis in liver, destruction by diffuse infiltrating cancer, ক্যান্সার দিয়ে হইতে পারে। আর ড্রাগ ইনডিউস সিরোসিস, সিরোসিস ইন সিফিলিস, সিফিলিসিসে হইতে পারে। যে ম্যাক্রোনোডুলার সিরোসিস কোনটা সেটা একটু বলে নেই। সেটা হলো নোডুল 3 মিলিমিটার অর মোর, নোডুলগুলা 3 মিলিমিটারের থেকে বড়। এটা কিন্তু চোখে দেখা যাবে, 3 মিলিমিটার কম না কিন্তু। আর মাইক্রোনোডুলার সিরোসিস, নোডুল লেস দেন 3 মিলিমিটার। ভাইরাল হেপাটাইটিস, আরেকটা আসতেছে। সিরোসিস চলে গেছে, এখন ভাইরাল হেপাটাইটিস, লিভারের একটা কমন ডিজিজ, সেগুলি নিয়ে আলোচনা করছি। Unless otherwise specified, the term viral hepatitis is reserved for infection of the liver by a small group of viruses having a particular affinity for the liver, such as hepatitis virus A, B, C, D, E. যে হেপাটাইটিস হইছে ইনফেকশন দিয়া এই এ বি সি ডি ই এই সমস্ত ভাইরাস দিয়া, হ্যাভিং এ পার্টিকুলার অ্যাফিনিটি ফর লিভার, এই সমস্ত ভাইরাসের লিভারের প্রতি একটা পার্টিকুলার অ্যাফিনিটি থাকে। আদার সিস্টেমিক ভাইরাল ইনফেকশন মে ইনভলভ দি লিভার, অন্য জায়গায় হয়েছে ইনফেকশন কিন্তু লিভারেও ইনফেক্ট করে। আর আগের গুলা এ বি সি ডি এগুলা লিভারই আক্রান্ত হয়, আর অন্যগুলা অন্য অর্গানে আক্রান্ত ইনফেকশন হয়, লিভারে সেটা ইনফিলট্রেটেড করে বা ছড়িয়ে যায়। এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, এইগুলি লিভারের ভাইরাস না, অন্য অর্গানে হয়, লিভারে হয়। এখন আসতেছে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস কজেস ইনফেকশাস হেপাটাইটিস। যে হেপাটাইটিস যে করে ওর নাম হলো ইনফেকশাস হেপাটাইটিস। ইনফেকশাস হেপাটাইটিস ইজ এ বিনাইন সেলফ লিমিটেড ডিজিজ। ইনফেকশাস হেপাটাইটিস হলো একা একাই ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা লাগবে না। ধরো 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরেই এমনি এমনি ভালো হয়ে যাবে। এটা হলো ইনফেকশাস হেপাটাইটিস বা বিনাইন হেপাটাইটিস। ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 উইক। ইনকিউবেশন পিরিয়ড হলো এই 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, মানে ভাইরাসটা ঢোকার 2 থেকে 6 সপ্তাহ পরে এটা সাইন সিমটম দেখা দিবে। হেপাটাইটিস এ ভাইরাস ডাজ নট কজ ক্রনিক হেপাটাইটিস, এটা কিন্তু কোনো ক্রনিক হেপাটাইটিস করে না, or does not cause carrier state. Rare causes fulminant hepatitis, তাহলে খুব কম সংখ্যকই fulminant hepatitis হয়। আর ফ্যাটালিটি রেট 0.1%, মানে এই রেটটা 0.1%, মানে হলো আমরা যদি 100-র মধ্যে 0.1, তার মানে 1000-এ একটা, 1000 একটা লোকালিটিতে যদি ইনফেকশাস হেপাটাইটিস হয়, মানে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে, তাহলে একটা লোক মারা যেতে পারে। ধরো যে আল্লাহ না করুক কোনো হোস্টেলে বা কোনো একটা
মেসে 100 লোক আক্রান্ত হলো, 100 না 1000 লোক, ওখান থেকে একজন মারা যেতে পারে, সম্ভাবনা আছে। এটা রেট, ফ্যাটালিটি রেট। এরপর আসতেছে হেপাটাইটিস বি ভাইরাস। ইট কজেস সিরাম হেপাটাইটিস। আগেরটা যেমন বললাম ইনফেকশন, এটাকে বলে সিরাম হেপাটাইটিস। হেপাটাইটিস বি ভাইরাস ক্যান প্রডিউসেস acute hepatitis, non-progressive chronic hepatitis, progressive chronic hepatitis ending in cirrhosis, fulminant hepatitis with massive liver necrosis, are an asymptomatic carrier state with or without progressive disease, are can backdrop for hepatitis D virus. তাহলে এইগুলি বলা হয় সিকুইলি অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এই যে এইগুলি কি যে করে হেপাটাইটিস বি ভাইরাস কি কি করে এটা জিজ্ঞেস করে। Hepatitis B virus plays an important role in the development of hepatocellular carcinoma. এটাও একটা সিকুইলি। হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, মানে ক্যান্সার হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড হলো 4 to 26 উইক। সিরাম মার্কার হেপাটাইটিস HBsAg, HBeAg, NT-HBe, NT-HBc and NT-HBs ওই সিরাম দিয়া পরীক্ষা করলে ডায়াগনোসিস করার জন্য, অ্যাসেসমেন্ট করার জন্য, তাহলে আমরা সিরাম থেকে, রোগীর রক্ত থেকে আমরা এই সমস্ত মার্কার পেতে পারি। হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস এনভেলপ অ্যান্টিজেন, NT-HBe, হেপাটাইটিস বি ভাইরাসের এনভেলপ অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি, ওইরকম ওই কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি, আর এস মানে সারফেস অ্যান্টিজেন এগেইনস্ট অ্যান্টিবডি, এইগুলি আমরা ডিটেক্ট করতে পারি। আমরা ইমিউনোক্রোমাটোগ্রাফিক মেথডও করতে পারি, এলাইজা মেথডও করতে পারি, আরও বিভিন্ন মেথডে আমরা করতে পারি। প্রেজেন্স অফ HBsAg in serum for 6 months, ইনফেকশন হওয়ার পরে বা সিমটম অ্যারাইজ করার পরে 6 মাস পর্যন্ত বারবার আমরা পরীক্ষা করে দেখতেছি HBsAg পজিটিভ হচ্ছে, or longer after initial detection is known as carrier state. তাহলে 6 মাস পর্যন্ত যদি থাকতেই থাকে পজিটিভ HBsAg, তাহলে এই লোকটাকে বলা হবে carrier state. The presence of HBsAg alone does not necessarily indicate replication of complete virus. Hepatitis HBsAg পজিটিভ হলেই যে ওটা রিপ্লিকেশন হচ্ছে লিভারে ভাইরাস তা বলা যাবে না, আছে কিন্তু রিপ্লিকেশন হচ্ছে এটা বলা যাবে না, অ্যাক্টিভলি রিপ্লিকেশন হচ্ছে। পেশেন্ট মে বি অ্যাসিম্পটোমেটিক and without লিভার ড্যামেজ, লিভার ড্যামেজও হচ্ছে না এবং সিমটমও নাই, অথচ পজিটিভ। পজিটিভ মানেই হলো সে ক্ষতিকর না, আছে। Chronic replication of hepatitis B virus is characterized by presence of circulating HBsAg, HBeAg and HBV DNA, এইগুলি যদি থাকে। HBsAg পজিটিভ হলো, পজিটিভ যদি হয় তাহলে HBeAg দেখব, যদি এটা পজিটিভ হয় তাহলে বোঝা যাবে যে এটা রিপ্লিকেশন হচ্ছে, অথবা হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ তো সবসময় করা যায় না, ডিএনএ হইলেও পজিটিভ মানে রিপ্লিকেশন হচ্ছে, usually with NT-HBc, occasionally with NT-HBs. তারপর আসছে হেপাটাইটিস সি ভাইরাস। Hepatitis C virus has high rate of progression to chronic liver disease and eventual cirrhosis.
incubation period 2 to 26 week. Persistent infection and chronic hepatitis are the hallmark of HCV infection. Persistent infection and chronic hepatitis are the hallmark of HCV infection. Persistent infection থাকবে, chronic hepatitis থাকবে, এর hallmark of hepatitis C virus. Repeated bouts of hepatic damage is the characteristic feature of hepatitis C virus infection. Cirrhosis can be present at the time of diagnosis or may develop during a period of 5 to 10 years. মারাত্মক আছে কিন্তু কম মারাত্মক না। দেখুন হেপাটাইটিস সি ভাইরাস, কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস অত ঘন ঘন হয় না, অন্য ক্লাসের এ ভাইরাস যেরকম হয়, বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস কম হয়, কিন্তু এটা মারাত্মক বেশি, তাই না? Hepatitis D virus causes infection when it is encapsulated with HBsAg. তাহলে ওই ইনফেকশন তখনই হবে যখন এই রোগীর HBsAg আগে থেকে পজিটিভ থাকবে, এনক্যাপসুলেটেড ওই এসএজি থাকবে। আর simultaneous infection with hepatitis B virus and hepatitis D virus result in hepatitis ranging from mild to permanent disease. Mild hepatitis থেকে একদম permanent hepatitis মতো হয়ে যায়। Hepatitis E virus. Hepatitis E virus যে hepatitis হয় সেটা হলো hepatitis is self limited. ওই hepatitis এর মতো একে ভালো হয়ে যায়। It is not associated with chronic liver disease. এটা chronic liver disease করে না। Incubation period হলো 6 weeks. এটা হলো uncommon disease. এখন clinico-pathologic syndrome of viral hepatitis, এগুলি মনে রাখো। একটা হলো carrier state। Carrier state বলতে হবে without clinically apparent disease or with chronic hepatitis. Chronic hepatitis থাকবে না এবং clinical appearance থাকবে না apparently, এটাই হলো carrier state. Asymptomatic infection, serologic evidence only থাকবে কিন্তু symptom নাই। বহু মানুষ আছে এরকম, বিদেশ যাবে, কোনো symptom নাই, স্ক্রিনিং টেস্ট করতে গিয়ে দেখা গেল serologically HBsAg পজিটিভ। এটা হলো asymptomatic infection. Acute hepatitis, acute hepatitis হতে পারে ইকটেরিক স্টেজ অ্যানিকটেরিক। ইকটেরিক মানে জন্ডিস থাকে। জন্ডিস তো কোনো রোগের নাম না, একটা সাইন যে চোখের যে হোয়াইট অংশ স্ক্লেরা এটা হলুদ হয়ে যায়, এটাকে বলা হয় জন্ডিস। তাহলে অ্যাকুট হেপাটাইটিসে জন্ডিস থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্রনিক হেপাটাইটিস without progression to cirrhosis or with progression to cirrhosis. Fulminant hepatitis, submassive to massive hepatic necrosis. Massive hepatic necrosis হলো হোল লিভার, আর সাবমেসিভ হয় লোগুলে, এই দেখুন আগেই বলেছি এটা হইতে পারে লিভার। And carrier state, the liver biopsy is more or less normal. Carrier state liver biopsy করলে unremarkable. Viable isolated hepatocytes or clusters of cell have ground glass, finely granular eosinophilic cytoplasm laden with HBsAg. ওই HBsAg করে করে থাকে দেখে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, eosinophilic granule. Hepatocyte may have sanded nuclei. নিউক্লিয়ের মধ্যে বালির দানা মতো দেখা যায়। Sanded nuclei imparted by abundant HBeAg. নিউক্লিয়াসের মধ্যে HBeAg থাকে, তাহলে স্যান্ডেড থাকে। Acute viral hepatitis,
Morphological changes in acute hepatitis are virtually the same regardless of the positive agent and can be mimicked by drug reaction. যে কারণেই হেপাটাইটিস হোক অ্যাকুট হেপাটাইটিস মরফোলজিক্যালি সেম, এমনকি ড্রাগ রিয়াকশনে যদি হয় মরফোলজিক্যালি সেম একই রকম। গ্রসলি the liver is slightly enlarged, লিভারটা একটু এনলার্জ থাকবে। মেজর হিস্টোলজিক ফাইন্ডিংস আর ballooning degeneration, আগে বলছি কেমন, foam, fatty change, apoptosis, hyperplasia and hypertrophy of Kupffer cells। ওই যে ওখানে হিস্টিওসাইট থেকে লিভারে সেটা গেল কুপার সেল, সেটা হাইপারপ্লাসিয়া হবে এবং হাইপারট্রফি। Infiltration of portal tract by mixture of inflammatory cells, periportal spillover of inflammatory cells, এইগুলি হলো হিস্টোলজিক্যাল ফাইন্ডিং। Chronic viral hepatitis is defined as asymptomatic, না, as symptomatic। chronic viral hepatitis কখন বলতে হবে, যখন symptomatic symptom থাকবে, biochemical or serological evidence of continuing or relapsing hepatic disease for more than 6 months। পরীক্ষা করে দেখা যাবে যে সেরোলজিক্যালি পজিটিভ হচ্ছে, সিমটম আছে, তারপরে বায়োকেমিক্যাল টেস্ট করে দেখা যাচ্ছে যে এভিডেন্স আছে 6 মাস পর্যন্ত, তখন বলা হবে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস উইথ হিস্টোলজিক্যালি ডকুমেন্টেড ইনফ্লামেশন অ্যান্ড নেক্রোসিস। হিস্টোলজিক্যালি দেখা যাবে ক্রনিক ইনফ্লামেশন আছে, নেক্রোসিস আছে, এগুলি। ক্রনিক হেপাটাইটিসের ক্লাসিফিকেশন আছে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস, ইনফ্লামেশন ইজ কনফাইন্ড টু পোর্টাল ট্র্যাক্ট। ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিসে ইনফ্লামেশন থাকবে, পোর্টাল ট্র্যাক্টে সীমাবদ্ধ থাকবে। ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, portal tract inflammation spill over into the parenchyma and surrounds regions of necrotic hepatocytes. Chronic lobular hepatitis, persistent inflammation is confined to the lobules. Association of hepatitis virus with chronic hepatitis. কোন কোন ভাইরাস chronic hepatitis এর সাথে অ্যাসোসিয়েশন? Hepatitis A virus extremely rare. Hepatitis B virus develops in more than 90% of the neonates and 5% of infected adults, of which 1/4 progress to cirrhosis. যদি নিউনেটের হেপাটাইটিস ইনফেকশন হয় ভাইরাস দিয়া, তার 90% হলো, হয় খুব কম, যদি হয় তার 90% হলো হেপাটাইটিস বি ভাইরাস এবং 5% অফ ইনফেক্টেড অ্যাডাল্ট। যত ভাইরাল ইনফেকশন হচ্ছে অ্যাডাল্টের মধ্যে তার 5% মতো হেপাটাইটিস বি ভাইরাস দেয়া। Hepatitis C virus develop in more than 50% of infected patients, of whom half progress to cirrhosis. Hepatitis C ভাইরাসের যতগুলা লোক আক্রান্ত হয় তার অর্ধেকই সিরোসিস হয়ে যায়। কম আক্রান্ত হয়, more than 50% of infected patient, of whom, না, যত ইনফেকশন হয় তারা হেপাটাইটিস হয় তাদের 50% এবং তার হাফ হয় সিরোসিস। হেপাটাইটিস ডি ভাইরাস রেয়ার, এটা ক্রনিক হেপাটাইটিস হয় না। ই ভাইরাস ডাজ নট প্রডিউস ক্রনিক হেপাটাইটিস। তাহলে মানে ভালোভাবে মনে রাখার জন্য হেপাটাইটিস এ ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস এগুলি রেয়ার ক্রনিক হেপাটাইটিস। Chronic hepatitis with hepatitis B virus and apparently with hepatitis C virus contributes significantly to the development of primary hepatocellular carcinoma. ক্যান্সার হয় ওই হেপাটাইটিস বি ভাইরাস দেয়া, কোনো কোনো সময় সি ভাইরাস। Morphology in chronic viral hepatitis. In mildest form, an inflammatory infiltrate is limited to portal tract consisting of lymphocytes
macrophage, occasional plasma cell, neutrophil or eosinophil. Liver architecture is preserved. Chronic hepatitis mild responder এই থাকে। আর in progressive disease, piecemeal necrosis or bridging necrosis may occur. Autoimmune hepatitis. It is a chronic hepatitis of unknown etiology which has clinical and histological features virtually indistinguishable from chronic viral hepatitis. এটা unknown etiology দেখে এটা autoimmune, এটা which has clinical and histological feature virtually indistinguishable from ওই ক্রনিক হেপাটাইটিস ভাইরাস হইলেও যা হবে এখানে তাই দেখা যায়, কিন্তু ওখানে কজ আছে, এখানে কজ অটোইমিউন। Fulminant hepatitis, when the hepatic insufficiency progress from onset of symptoms to hepatic encephalopathy within 2 to 3 weeks, it is termed as fulminant hepatitis. Hepatitis হবে সিভিয়ার এবং তার সাথে encephalopathy হবে, এটাকে বলে fulminant hepatitis. Histologically, necrosis may whiff out entire lobules or destroy central and mid-zonal regions, sparing the periportal region of lobules. Alcoholic liver disease. Chronic alcohol consumption has a variety of adverse effects. Of these three are important. অ্যালকোহল পান করলে কি হয়? হেপাটিক স্টেটোসিস হয়, ফ্যাটি চেঞ্জ হয়, অ্যালকোহলিক হেপাটাইটিস হয় আর সিরোসিস হয়, অ্যালকোহলিক হেপাটাইটিস হয় আর সিরোসিস হয়। হেমোক্রোমাটোসিস. Hemochromatosis is characterized by the excessive accumulation of body iron, most of which is deposited in the parenchymatic organs such as liver and pancreas. Iron accumulation হয় হেমোক্রোমাটোসিস। টাইপ আছে হেরিডিটারি হেমোক্রোমাটোসিস or primary hemochromatosis, secondary hemochromatosis. Fully developed cases exhibit, মানে যাদের খুব হেমোক্রোম ডেভেলপ হয়ে যায় তাদের মাইক্রোনোডুলার সিরোসিস হয়, ডায়াবেটিস মেলাইটিস হয় আর স্কিন পিগমেন্টেশন হয়। মরফোলজি হবে ডিপোজিশন অফ হেমোসাইরেজিন ইন দি লিভার, প্যানক্রিয়াস, মাইকার্ডিয়াম, পিটুইটারি গ্ল্যান্ড এন্ড থাইরয়েড গ্ল্যান্ড। সিরোসিস থাকবে আর প্যানক্রিয়াটিক ফাইব্রোসিস। Wilson's disease. Wilson's disease is an autosomal disorder marked by the accumulation of copper in many tissue and organ, principally the liver, brain, and eye. Mechanism. During metabolism in liver, copper is incorporated into alpha-2 globulin to form ceruloplasmin and secreted into plasma. The gene for Wilson's disease is on chromosome number 13 and encodes a transmembrane copper transporting ATPase located on the hepatocyte canalicular membrane. Majority of the patients are compound heterozygous containing different mutation of the Wilson's disease gene. Genetic disease বুঝতে পারতেছো। Defective bile excretion leads to copper accumulation causing toxic liver injury. Hepatic changes are fatty change, copper accumulation যা হয়, fatty change, acute hepatitis, chronic hepatitis, massive hepatic necrosis. এরপর আসছে নোডুলার হাইপারপ্লাসিয়া। সলিটারি অর সিম্পল, আমরা ওই সেলুলার অ্যাডাপ্টেশন পড়ছি না, অ্যাট্রোফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া বলছিলাম না, তো সেই সেলুলার অ্যাডাপ্টেশনে হাইপারপ্লাসিয়া হচ্ছে, কোনো টিউমারও না, ক্যান্সারও না, একটা সেলুলার অ্যাডাপ্টেশন। Solitary or multiple, well demarcated but
poorly encapsulated hyperplastic hepatocellular nodule may develop in the bone in the non-cirrhotic liver. সিরোসিস হবে না, একটা নন সিরোটিক লিভারে এরকম একটা নোডুল ফর্ম করবে, হাইপারপ্লাসিয়া। নোডুল রেঞ্জেস আপ টু মেনি সেন্টিমিটার ইন ডায়ামিটার। Two types: local focal nodular hyperplasia and nodular regenerative hyperplasia. Nodular regenerative hyperplasia may affect the entire liver with round spherical nodule in the absence of cirrhosis. আজকের পর্বে এইটুকুই আমরা শেষ করছি। আমরা পরবর্তী অংশটা সেকেন্ড পর্বে শেষ করব। হেপাটোবিলিয়ারি সিস্টেমে দুইটা থাকবে। আমার একটা ওয়েবসাইট আছে আমার নিজস্ব, এটা আমি নিজেই ডেভেলপ করছি। আমি একটু আইটি ভালো বুঝি, আমি অনেকগুলো ওয়েবসাইট ডেভেলপ করছি, আমার নিজেরটাও তার একটা। talukdarviri.com এ দেখবে যে লেকচার নামে একটা বাটন আছে, সেই লেকচার বাটনে ক্লিক করলে ওই অনেকগুলো লেকচারের লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টারের উপরে। হেপাটোবিলিয়ারি সিস্টেমের উপরে ক্লিক করলে একটা পেজ আসবে, সেখানে দেখবে যে ডাউনলোড হেপাটোবিলিয়ারি সিস্টেম পিডিএফ, আমার যে লেকচারের হ্যান্ড আউটটা তোমরা পিডিএফ আকারে পেতে পারো। আর ওখানেও আমি ইউটিউবের ভিডিওটা এমবেড করে দেব, তো অন্যগুলো দেওয়া হয়েছে এটাও দেব, তোমরা দেখবে। আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য রাখলাম। তবে শেষ করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটা তুমি পেতে পারো। বেল আইকন অন করে রাখবে অবশ্যই। আর বন্ধুদেরকে শেয়ার করবে, অন্যান্য মেডিকেল কলেজে তোমার বন্ধু যারা আছে তাদের জানাবে। সাদিকুল ইসলাম তালুকদার স্যার এখন রিটায়ার্ড অবস্থায় আছেন, উনি আমাদের জন্য ওই ভিডিও তৈরি করে লেকচার ভিডিও ওনার ইউটিউবে আপলোড করছে। সেগুলি আমি আমার ওয়েবসাইটেও এমবেড করে দিচ্ছি। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। এবং তোমাদের যারা জুনিয়র টিচার আছেন, সাধারণত যারা টিউটোরিয়াল ক্লাস নেন, তাদের সাথে শেয়ার করবে। স্যার সাদিকুল ইসলাম তালুকদার স্যারের কিছু কিছু লেকচার আছে, এটাকে আমরা ফলো করতে পারি। যদি তোমরা বলে ফলো করো, অবশ্যই তোমরা ফলো করবে। আজকে এই পর্যন্ত রাখি।